শুরু করছি আজকে ক্লাস 7-এর গল্প হচ্ছে দ্য এক্স, লেসন 11, লেখক আর কে নারায়ণ। প্রথম লাইন, ভিলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভিলান ছিল পুরোপুরিভাবে সন্তুষ্ট এবং সুখী। হি ডিম্যান্ডেড নাথিং, সে কিছুই ডিম্যান্ড করতো না বা চাইতো না। মোর অফ লাইফ, জীবনে এর থেকে বেশি কিছু চাইতো না। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, সে যতদূর দেখতে পেয়েছিল, দ্য পিপল ইন দ্য বিগ হাউস, মানে বড়লোক বাড়ির লোকগুলো টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, তারাও ওই ভিলানের মতোই জীবনে একই রকমভাবে শান্তিতে ছিলেন, এটা ভিলান ভাবছিল। ওয়ান স নো রিজন, কেউ কোনো কারণ বা রিজন খুঁজে পাবে না। হোয়াই দিস গুড থিংস, কেন এই ভালো জিনিসগুলো শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার, চিরকাল চলে না। মানে কেউ জানে না এই ভালো জিনিসগুলো চিরকাল থাকে না কেন। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, ডেথ মানে মৃত্যু, বাড়ির কোণে মৃত্যু উকি দিয়েছিল। পিপড মানে উকি দেওয়া। তো এখানে ব্লু কালার দিয়েছে কেন, তোমাদের পক্ষে নতুন শব্দ, তোমরা মানেটা জেনে নেবে। ওই জন্য ব্লু কালার দিয়েছে, নিচে ওয়ান নেক্সটে অ্যান্সারটা নিচে ওর মানেটা দিয়ে দিয়েছে, ওই জন্য ব্লু দিয়েছে। ওয়ান মিডনাইট, একদিন মাঝরাতে, হি ওয়াজ অ্যাওয়েকেন্ড, মানে তাকে জাগানো হয়েছিল। অ্যান্ড টোল্ড দ্যাট, তাকে বলা হলো যে দ্য মাস্টার ওয়াজ ডেড, বাড়ির মালিক বা মাস্টার মারা গেছে। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, এবার আমার কি হবে আর বাগানের কি হবে। দ্য সন্স আর নো গুড, ছেলেগুলো তো ভালো না, যে বৃদ্ধ মারা গেছে তার ছেলেগুলো তো ভালো না, তাহলে এবার আমার আর বাগানের কি হবে। হি থট অ্যাট ওয়ান্স, সে তখন এটাই ভাবতে বসলো। অ্যান্ড এবং হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, তার যে ভয়টা কিন্তু একেবারে অমূলক ছিল না। দ্য সন্স ওয়ার নো গুড, ছেলেগুলো তো ভালো ছিল না, রিল একেবারেই। দে স্টেড ফর এ ইয়ার মোর, তারা আরও 1 বছরের মতো থাকলো। কোয়ার্ডেলড অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে ঝগড়া করলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, অন্য বাড়িতে থাকতে চলে গেল। এ ইয়ার লেটার, 1 বছর পর, সাম আদার ফ্যামিলি, অন্য কোনো পরিবার, কেম ইন অ্যাজ টেন্যান্টস, ভাড়াটে হিসাবে সেখানে এলো অন্য পরিবার। দ্য মুমেন্ট দে স ভিলান, তারা যেই ভিলানকে দেখলো, দে সেড, তারা বলল, ওল্ড গার্ডেনার, বৃদ্ধ মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোনো রকম চালাকি দেখাবে না। উই নো দ্য সর্ট ইউ আর, আমরা জানি তুমি কেমন ধরনের লোক। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইয়োরসেলফ, আমরা তোমাকে ছাঁটাই করব তুমি যদি ভালো ব্যবহার না করো। ভ্যালেন ফাউন্ড লাইফ টলারেবল সহ্য, আর ইনটেবল অসহ্য। ভ্যালেনের কাছে লাইফ জীবনটা ছিল অসহ্য। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, এই লোকগুলোর তার বাড়ির বাগানের প্রতি কোনো রকম শ্রদ্ধা ছিল না। ফরচুন হাওয়েভার সুন ফেভারড হিম, তার ভাগ্য আবার সহায় হলো। দ্য টেন্যান্টস লেফট, ভাড়াটেগুলো চলে গেল।
The house was locked up for a few years. কয়েক বছর ধরে বাড়িটা বন্ধই ছিল. Occasionally, one of the sons of the late owner came round. মানে মাঝে মাঝে ওই যে বৃদ্ধ মারা গেছিল বাড়ির যে মালিক তার একটা ছেলে এসে এসে দেখে যেত. অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, বাগানটা পরিচর্যা করে দেখে যেত ভালো করে. গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ইভেন দিস সিজ, এটাও বন্ধ হয়ে গেল. গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড. দে লেফট দ্য কিস অফ দ্য হাউস উইথ ভ্যালান. তারা ভ্যালানকে বাড়ির চাবিটা দিয়ে দিল. অকেশনালি এ প্রসপেক্টিভ টেন্যান্ট কেম ডাউন. মাঝে মাঝে একজন প্রত্যাশিত ভাড়াটে এসে হাজির হতো. হ্যাড দ্য হাউস ওপেন্ড, বাড়িটাকে খোলা হতো দরজাটাকে. অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট, এটা বলতে বলতে চলে যেত, ইট ওয়াজ ইন রুইন্স, না বাড়িটা আপনার ধ্বংসপ্রাপ্ত, মানে ভেঙেই যাচ্ছে, ওই বলে চলে যেত, বাড়িটা দেখে তাও চলে যেত. এই ইয়ার লিটার, এক বছর পর, অ্যানাদার টেন্যান্ট কেম, অন্য একটা ভাড়াটে আবার এলো. অ্যান্ড দেন অ্যানাদার, তারপর অন্য একজন, অ্যান্ড দেন দ্য থার্ড, তারপর তৃতীয়. নো ওয়ান রিমেইন ফর মোর দ্যান এ ফিউ মান্থস. মোর দ্যান এ ফিউ মান্থস মানে কয়েক মাসের বেশি কেউই থাকলো না. অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিইং হান্টেড. তারপর সবাই বলতে লাগলো বাড়িটা ভূতের বাড়ি, মানে বাড়িটা ভূতের বাড়ির পরিচয় পেয়ে গেল. ইভেন দ্য ওনার্স, এমনকি মালিকেরা, ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস. এই বাড়িতে আসা বা বাড়িটা লক্ষ্য রাখা, দেখা, এগুলো কিন্তু ভুলেই গেল, বন্ধ করে দিল. ভ্যালেন ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও. ভ্যালেন এখন প্রায় পুরোপুরি বাড়ির মাস্টার বা প্রভু হয়ে গেছিল. দ্য কিস ওয়ার উইথ হিম, তার সঙ্গে চাবি থাকতো. হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, মানে সেও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছিল. হোয়েন দ্য মুড সিজড হিম অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার, মানে বছরে একবার যখন তার ইচ্ছা হতো, হি ওপেন দ্য হাউস, সে বাড়িটা খুলতো. অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সুইপড, এবং মেঝেগুলো ঝাড় দিত. অ্যান্ড স্ক্রাবড, এবং ঘষে দিত, মানে ঝাড় দেওয়া, ধোয়া মাজা, পরিষ্কার করা. গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, হি গেভ আপ, সে ছেড়ে দিল. এই গেভ আপটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এটা ক্লাস 8-9 থাকে. গেভ আপ মানে ছেড়ে দেওয়া. গেভ আপ দিস প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা ছেড়ে দিল, মানে আশা ছেড়ে দিল ওখানে. হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, এগুলো করার পক্ষে সে খুব বৃদ্ধ ছিল, মানুষ বৃদ্ধ হয়ে গেছিলো, তাই করতে পারছিল না আর. ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, অনেক বছর কেটে গেল কোনো রকম পরিবর্তন ছাড়াই, এভাবেই কেটে গেল. ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, বাড়িটার নাম হলো ভূতের বাড়ি. অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, লোকেরাকে অ্যাভয়েড করে চলতো. ভ্যালেন ফাউন্ড নাথিং টু গ্রাম্বেল অ্যাবাউট ইন দিস স্টেট টু অফ অ্যাফেয়ার্স. ভ্যালেনের এই বিষয়ে অভিযোগ করার মতো কিছুই পাচ্ছিল না. ভ্যালেন কিন্তু মানত না যে ভূতের বাড়ি. ভ্যালেন ফাউন্ড নাথিং গ্রাম্বেল অ্যাবাউট দি স্টেট অফ অ্যাফেয়ার্স. ভ্যালেন মানে এটা এই যে ভূতের বাড়ির সবাই বলতো, ভ্যালেনের কিন্তু এরকম কিছু মনে হচ্ছিল না কখনো. ইট স্টাফড হিম এক্সিলেন্টলি, এই বাড়িটা কিন্তু তার সাথে চমৎকারভাবে বেশ খাপ খেয়েছিল. এবার আসবে ইউনিট 2. বাট ওয়ান ডে, কিন্তু একদিন, এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি অ্যাট দ্য গেট, একটা গাড়ি এসে এই গেটের সামনে খুব জোরে রেগে মেগে আওয়াজ দিচ্ছিল, মানে কেউ হর্ন বাজছিল জোরে জোরে.
ভ্যালেন হবিট আপ উইথ দ্য কিস। ভ্যালেন কী করলো, চাবিটাকে নিয়ে ওখানে তাড়াতাড়ি ছুটে গেল। এখানে মানে এইটা লাইনটা আছে ব্লু কালারের, হবিট মানে এটা খুঁড়িয়ে খুঁড়িয়ে, বয়স্ক মানুষ দেখবে একটু থেমে থেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সেরকম, ওইভাবে গেল। হ্যাভ ইউ দ্য কিস, তোমার কাছে চাবি আছে, ওপেন দ্য গেট, গেটটা খোলো। কমান্ডেড সামওয়ান ইন দ্য কার, গাড়ি থেকে একজন আদেশ স্টুডে বলল। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, একটা পাশে একটা ছোট সাইড গেট আছে। সেড ভিলেন মিকলি, ভিলেন কিন্তু আস্তে আস্তে করে বলল যে সাইডে একটা, নম্রভাবে বলল, ভদ্রভাবে, সাইডে ছোট গেট আছে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, গাড়ির জন্য বড় দরজাটা খোলো। ভ্যালেন হ্যাড টু ফেচ এ স্পিড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন, মানে ভ্যালেনকে আনতে হলো একটা কোদাল এবং সেটা দিয়ে সব গাছগুলোকে পরিষ্কার করতে হচ্ছিল। হুইচ ব্লকড দ্য এন্ট্রান্স, যেটা ঢুকবে যে জায়গাটা ব্লক করে দিয়েছিল। দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঙ্গার্স ক্রিকিং অ্যান্ড গ্রোনিং। ভ্যালেন তো পরিষ্কার করলো, গেটটা খুলছে। গেট কীভাবে খুললো, আর ক্যাচ শব্দ, মরচে পড়ে ক্যাচ শব্দ, আর্তনাদ করতে করতে গেটটা খুললো। দে ওয়েন্ট অ্যারাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেড, তার চারদিকে বাগানটা ঘুরলো এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল, সরি, আমাদের এই জঙ্গলের প্রত্যেকটা অংশ ভালো করে পরিষ্কার করতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো, এগুলো সব করতে যাবে। সাম মাইট পার্সন লুকড ভ্যালেন আপ অ্যান্ড, সত্যি লোক ভ্যালেনকে আপ অ্যান্ড ডাউন দেখে নিল। অ্যান্ড সেট বলল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, আমার তো মনে হচ্ছে তুমি গার্ডেনের মালিক এখানকার। উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, আমাদের তার বাগানের কোনো দরকার নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। তো এক কাজ করতে হবে আমাদের, ওই সব গাছ কাটতে হবে, শুধুমাত্র বাউন্ডারির কাছে বড় বড় যে একবারে ধারে প্রান্তে যে হাফে ডজন মানে ছখানা গাছ আছে, ওইগুলো ছেড়ে বাকি সব গাছ কেটে দিতে। এ উইক লেটার, এক সপ্তাহ পরে, ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম, তার পুরনো প্রভুর মালিকের একজন ছেলে এলেন। অ্যান্ড টোল্ড ভ্যালেনকে বললেন, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ ওল্ড ফিলো। তো বৃদ্ধ লোককে বলছে, বৃদ্ধ লোক, তোমাকে কিন্তু এবারে তোমার দেশের বাড়িতে ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, এই বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করা হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, তারা বাগান রাখবে না। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস, তারা ছোটো ছোটো বাড়ি তৈরি করতে চাইছে। বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, মানে এক টুকরো এক কোনা ঘাস হওয়ার মতো জায়গা না রেখে তারা বাড়িগুলো বানাতে চাইছে। দেখো এখানে একটা আছে ব্লু কালার সোর, ঠিক আছে, স্কোর। তো এখানে দেখো একটা নিচে চলে আসছে একটুখানি, পরের পাতা আছে, দেখাচ্ছি তোমাদের। এই স্কোর মানে 20, এটা বিভিন্ন কবিতা তো থাকে। There was much bustle and activity, much coming and going. এবার কী হলো, এবার তো বাইরটা সব গাছপালা কেটে জঙ্গলটা পরিষ্কার করতে হবে, সেই কারণে ওখানে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। কীরকম দেখি, অ্যাক্টিভিটি হইচই এগুলো শুরু হয়ে গেল। অ্যান্ড ভ্যালেন রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, ভ্যালেনকে তার সেই পুরনো যে কুড়ে ঘরটা সেখানে যেতে হলো। When he felt tired, he lay down and slept. যখন ক্লান্ত লাগতো সে শুয়ে পড়তো। At other times, অন্য সময়ে, he went around the garden and stood gazing at his plants. সে বাগানে যেত এবং তার গাছগুলোর দিকে তাকিয়ে থাকতো।
হি ওয়াজ গিভেন এ ফর্টনাইট নোটিস, তাকে একটা 15 দিনের জন্য একটা নোটিশ দেওয়া হলো। ফর্টনাইট মানে পক্ষকাল, 15 দিন। এভরি মুভমেন্ট অফ ইট সিমড হিম টু বি প্রিসিয়াস। এই যে 15 দিন, তার প্রতিটা মুহূর্ত তার কাছে মূল্যবান মনে হচ্ছিল। হি উড হ্যাভ টু স্টেট টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্স। সে শেষ মুহূর্ত পর্যন্ত এই গাছগুলোর সঙ্গে থাকতে চাইছিল। দ্য সাউন্ড অফ অ্যান এক্স, একটা কোদালের যে কুড়ুলের যে শব্দ, গাছ কাটার কুড়ুলের শব্দ, হুইচ স্টার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ। একটা গাছ কাটার শব্দ কুড়ুলের, তার যে দুপুরে ঘুমাচ্ছিল, ন্যাপ মনে হচ্ছে দুপুরে হালকা ঘুমে ব্যাঘাত ঘটালো। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস। তাকে নোটিস দেওয়ার ঠিক 2 দিন পরে যেটা হলো, দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড মিটিং এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স। ওই কোন টাফ সারফেসে একটা ব্লেড চালার যে শব্দ, মানে গাছ কাটার আওয়াজটা, ঘর্ষণের, তার কানে এসে পৌঁছালো। হি গট ট্যাপ অ্যান্ড রাস্ট আউট। সেগুলো উঠে সে দৌড় লাগালো। কি দেখলো সেখানে? হি স, সে দেখলো 4 men, 4 জন মানুষ, হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, মানে পুরনো মার্গোসা ট্রিটাকে, বিশাল মার্গোসা ট্রিটাকে 4 জন মানুষ মিলে কাটছে। হি লেট আউট এ স্ক্রিম, চিৎকার করে উঠলো, স্টপ দ্যাট, থামাও থামাও। হি টুক হিজ স্টাফ, সে লাঠি নিয়ে তেড়ে এলো, অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং, যারা কাটছিল তাদেরকে তেড়ে গেল লাঠি নিয়ে। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এমড, সে মারলো কিন্তু তারা ওটাতে সরে গেল, কেন তো বিদ্যা মানুষ অত তাড়াতাড়ি মারতে পারবে না ওদেরকে। হোয়াট ইজ দ্য ম্যাটার, দে তা বললো কী হয়েছে, আর বুড়ো মানুষ লাঠি নিয়ে তেড়ে আসছে। ভ্যালেন ওয়েপ্ট, ভ্যালেন কেঁদে ফেললো। দিস ইজ মাই চাইল্ড, এটা আমার বাচ্চা। আই প্ল্যান্টেড ইট, আমি এটাকে পুঁতেছিলাম। আই স ইট গ্রো, আমি একে বেড়ে উঠতে দেখেছিলাম। আই লাভ ইট, আমি একে ভালোবাসতাম। ডোন্ট কাট ইট ডাউন, একে কেটে ফেলো না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, এটা তো কোম্পানির অর্ডার। হোয়াট ক্যান আই ডু, আমরা কী করতে পারি বলুন? উই শ্যাল বি ডিসমিসড, আমাদের কাজ ছাঁটাই হয়ে যাবে। ইফ উই ডোন্ট ওবে অ্যান্ড সাম ওয়ান এলস উইল ডু ইট, যদি আমরা কোম্পানির কথা না মানে আমাদের তো কাজটাকে ছাঁটাই করে দেবে, তখন অন্য কাউকে একই কাজ করতে দেবে। ভ্যালেন ইজ টু থিঙ্কিং ফর এ হোয়াইল, ভ্যালেন ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো। অ্যান্ড সেট বললো, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন, আচ্ছা আমার জন্য একটু উপকার করবে। গিভ মি লিটিল টাইম, আমি অল্প সময় দাও। আই উইল বান্ডিল আপ মাই ক্লথ অ্যান্ড গো অ্যাওয়ে, আমি আমার জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে যাবো এখান থেকে। আফটার আই এম গান ডু হোয়াট ইউ লাইক, আমি চলে যাওয়ার পর তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো। দে লেট ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড, তারা কুড়ুলগুলো রেখে দিল সাইডে এবং ওয়েট করতে লাগলো। প্রেজেন্টলি, এবার ভ্যালেন কেম আউট অফ হিজ হাট, সে তার হাট বা কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো। উইথ এ বান্ডিল অন হিজ হেড, তার মাথায় বান্ডিল নিয়ে একটা। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, সে কাঠগুলোর দিকে দেখলো এবং বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা বৃদ্ধ লোককে খুব দয়া দেখিয়েছ। ইউ আর ভেরি কাইন্ড টু ইট, তোমরা খুব দয়া করে ওয়েট করেছো আমার জন্য। হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড ওয়াইপড হিজ আইস, সে মার্গোসা ট্রিটাকে বড় গাছটাকে দেখলো এবং নিজের চোখটা মুছলো। ব্রাদার, ডোন্ট স্টার্ট কাটিং টিল আই এম রিয়েলি গান ফার ফার অ্যাওয়ে, তোমরা আমি অনেক দূর চলে যাওয়া পর্যন্ত এটা কেটো না। দ্য ট্রি কাটার স্ক্যাটার্ড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচ দ্য ওল্ড ম্যান গো, ট্রি কাটাররা কী করলো, ওরা মাটিতে বসে গেল। স্ক্যাটার হচ্ছে উভয়ে বসা, এবং অপেক্ষা করছে লোকটার জন্য। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার, প্রায় আধ ঘন্টা পর, হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকে তার গলা আসলো অস্পষ্টভাবে। হাফ ইনডিস্টিংক্টলি, মানে অপরিষ্কার, অর্ধেক পরিষ্কার। ডোন্ট কাট ইট, এখনও কেটো না। আই অ্যাম স্টিল উইদিং হিয়ারিং, আমি কিন্তু এখন শুনতে পাবো এখান থেকে।
প্লিজ ওয়েট টিল আই এম গান ফার্দার। দয়া করে অপেক্ষা করো আমি দূর যাওয়া পর্যন্ত। ব্যাস, এবার হয়ে গেল আমাদের এটা শেষ করে। তার মানে এবার এই যে অ্যাক্টিভিটিগুলো তোমরা দেখছো ওগুলো তোমাদের পরে করানো হবে। এখানে শেষ হলো গল্পটা আজকের জন্য। আর তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।